হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। সামনে সিজিএল পরীক্ষা রয়েছে, সিএইচএসএল মেন্স রয়েছে, এমটিএস রয়েছে। তোমাদের কিন্তু এখন সময় নষ্ট করার মতো সময় নেই। আমি তোমাদের বারবার বলি যে এই টাইমটা এখন, যেহেতু সিজিএল প্রিলিমসের আর জাস্ট ধরে নাও 2 মাসেরও কম সময় বাকি রয়েছে, তো এই টাইমটা কিন্তু খুব ভাইটাল। কারণ পরীক্ষার আগের 1 মাস আগে যারা পড়াশোনা শুরু করে তারা কিন্তু পরীক্ষা ক্লিয়ার করতে পারে না। পরীক্ষা 1 মাস আগে যাদের প্রিপারেশান কমপ্লিট, তারাই কিন্তু ওই পরীক্ষাটায় পাস করার একটা জায়গায় পৌঁছায়। ঠিক আছে? তো এখন তোমরা সময় নষ্ট আর করো না। এখন কিন্তু একদম হাই টাইম যে তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সিজিএলের প্রিপারেশানে সাহায্য করার জন্য আমাদের চ্যানেলে অলরেডি T20 রিভিশন সিরিজ শুরু হয়েছে, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো দিয়ে আমরা শুরু করেছি, যেখানে তোমাদের রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেমন 2023-24 যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একটা নোট বা একটা থিওরিও তোমাদের পড়ানো হচ্ছে, যেটা থেকে পড়লে তোমরা মোটামুটি এই পরীক্ষায় পাস করার মতো জিনিস অন্তত শিখে যাবে, বা যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো থেকে, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকে, যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে, সেই টপিকগুলো তোমাদেরকে আগে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো তোমাদের ডিসকাস করানো হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোয়েশ্চেন তোমাদের আসে এবং কতটা ডিপে তোমাদের পড়াশুনো করতে হবে, যাতে করে তোমরা পরীক্ষায় পাস করার মতো জায়গায় একটা যাও। ঠিক আছে? তো তোমরা T20 রিভিশন সিরিজ ফলো করো। আমাদের ম্যাথসের আজকের T20 রিভিশন সিরিজের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হলো প্রফিট অ্যান্ড লস। তোমরা সবাই জানো প্রফিট অ্যান্ড লস অ্যারিথমেটিকের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজ না করে প্রফিট অ্যান্ড লস করতে একটু অসুবিধা হতে পারে, তো এর আগে তোমরা পার্সেন্টেজের যে ক্লাসটা করেছি T20 রিভিশনে, সেটা অবশ্যই দেখে নেবে। দেখে নেওয়ার পরে এই ক্লাসটা করো, আদারওয়াইজ আর কোনো সমস্যা নেই, প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দেবো। এখন ব্যাপার হচ্ছে, প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা কিন্তু প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা জায়গায় পড়ায়। সমস্যা হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ারিংয়ে, প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না থাকে, এবং কিছু শর্টকাট, কিছু টেকনিক যদি কিছু পার্টিকুলার অঙ্কের জন্য তোমাদের জানা না থাকে, তাহলে অঙ্ক কিন্তু তোমরা নামিয়ে আসতে পারবে, বা সবাই নামিয়ে আসতে পারবে, কিন্তু টাইমের মধ্যে নামিয়ে আসা, বা প্রফিট অ্যান্ড লসের অঙ্কগুলো খুব কম টাইমে নামিয়ে অপেক্ষাকৃত হার্ডার কোয়েশ্চেন্সগুলোর জন্য টাইম বাঁচিয়ে রাখা, এই টেকনিকটা কিন্তু তোমাদের শিখতে হবে, এবং সেটা তোমরা তখনই শিখতে পারবে যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, বা শর্টকাটগুলো তোমরা ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের সেশনটা প্রফিট অ্যান্ড লসের সলিউশনের থেকে বড় হতে চলেছে, আরও বেশি পার্সপেক্টিভ হতে চলেছে, যে কী অ্যাপ্রোচে তোমরা অঙ্কগুলো করবে, কী অ্যাপ্রোচে করলে অঙ্কগুলো তোমরা কম সময়ে করতে পারবে, এবং টাইম বাঁচাতে পারবে, বা শর্টকাট ইউজ করে বা কনসেপ্ট ইউজ করে করতে পারবে। ঠিক আছে? তো রিসেন্ট কোয়েশ্চেন, রিসেন্ট ইয়ার, যেমন 2023-এর সিএইচএসএল বা 2023-এর সিজিএল টায়ার 1 টায়ার 2-তে প্রফিট অ্যান্ড লসের যে ধরনের কোয়েশ্চেনগুলো এসেছে, সেই ধরনের কোয়েশ্চেনগুলো আজকের আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের T20 রিভিশন সিরিজে রেখেছি। এখানে মোটামুটি যে কটা টাইপের কোয়েশ্চেন রিসেন্ট ট্রেন্ডে আসছে, প্রত্যেকটা টাইম আমি এখানে কভার করানোর চেষ্টা করেছি, এবং প্রত্যেকটা শর্টকাটগুলো বা অ্যাপ্রোচগুলো তোমরা খেয়াল করো। যে অঙ্কগুলো তোমরা জানো সেই অঙ্কগুলো তোমরা সলভ করো। তোমরা জানো টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস এবং প্রিআইকিউ পিডিএফ আকারে তোমাদের জন্য প্রোভাইড করছি, যাতে তোমরা একই সঙ্গে প্র্যাকটিস, পড়াশোনা দুটোই করতে পারো। এই চ্যাপ্টারটা, এই ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে তোমরা টেলিগ্রামে পিডিএফ পেয়ে যাবে, সেটা থেকে আগে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। তারপরে যে অঙ্কগুলো তোমাদের আটকাবে, বা মনে হবে যে এটা একটুখানি অন্যরকম শর্টকাট করলে ভালো হয়, বা এর কনসেপ্টটা ঠিক হচ্ছে না, বা এটা একটু তাড়াতাড়ি কী করে করবো, এটা অনেক দেরি হয়ে যাচ্ছে, লেংদি হয়ে যাচ্ছে, সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা ফলো করো, তাহলে সেটা তোমাদের পক্ষে সবথেকে বেশি বেনিফিশিয়াল হবে। ঠিক আছে? তো ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম জয়েন করো, সেখানে তোমরা সমস্ত ক্লাসের নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে। তো আজকের আমরা শুরু করি প্রফিট অ্যান্ড লস, সময় নষ্ট না করে। কোয়েশ্চেন নাম্বার 1 কোথায় এসছে? সিএইচএসএল 2023 টায়ার 1 এসেছে। ঠিক কি বলেছে? In a showroom, the mark price of various items are displayed in such a manner that after giving a 10% discount to the customer, the owner of the showroom earns a profit of 20%. What is the ratio of the mark price to cost price? তাহলে প্রফিট অ্যান্ড লসের এই পার্টিকুলার টাইপটা, মানে কস্ট প্রাইস দেওয়া থাকবে, সেখান থেকে মার্ক প্রাইসে যাওয়া, বা মার্ক প্রাইস দেওয়া থাকবে, সেখান থেকে কস্ট প্রাইসে যাওয়া, এই যে কনভার্সনটা, এটা একটা পার্টিকুলার টাইপের মধ্যে পড়ে। ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা কিভাবে করি তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য এটা দেখানো খুব জরুরি।
তাই জন্য আমি করছি। দেখো যদি আমরা সিপি ধরি, সিপি থেকে আমরা আসবো কোথায়, এসপিতে। আবার যদি আমরা মার্ক প্রাইস ধরি, মার্ক প্রাইস থেকে আসবো কোথায় আমরা, এসপিতে। তাহলে সিপি থেকে এমপিতে যাব মার্ক প্রাইসে, বা এমপি থেকে কস্ট প্রাইসে যাব। আমাদের কিন্তু সেলিং প্রাইস বা এসপিটাকে মাঝখানে বাইপাস করে দিয়ে গেলে হবে না, আমাকে থ্রু এসপি সবসময় যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিপি আর এমপির মধ্যে কানেকশন। তো আমাকে এখানে কি বলে দিয়েছে, কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসে যেতে হবে। তাহলে কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইসে যাওয়ার জন্য কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস যেতে গেলে আমার কি কি আসে, হয় প্রফিট আসে না হলে লস আসে। কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসে যেতে গেলে হয় প্রফিট হয় না লস হয়। আর মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসে যেতে গেলে কি হয়, একমাত্র ডিসকাউন্ট হয়। আর এখান থেকে যেতে গেলে হয় প্রফিট হয় নালে লস হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে কস্ট প্রাইস যদি আমি 100 ধরে নিই, কস্ট প্রাইস যদি আমি 100 ধরে নিই, তারপরে আমি কিসে যাব, সেলিং প্রাইস। সেলিং প্রাইস যেতে গেলে কি করতে হবে, আমাকে প্রফিট বা লস দিতে হবে। তাহলে আমার এখানে অঙ্কে কত বলে দিয়েছে, আর্নস আ প্রফিট অফ 20% প্রফিট। তাহলে 20% 100-এর উপরে 20 যদি প্রফিট দিই, তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, 120 হয়ে যাবে। ঠিক আছে, আবার এই সেলিং প্রাইসটা কোথা থেকে যাব, মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইসে যাব। তো মার্ক প্রাইসে যেতে গেলে ব্যাক ক্যালকুলেশনে করতে হবে। আগে আমরা কি করে নেবো, মার্ক প্রাইসটাকে 100 ধরে নেবো ক্যালকুলেশনের জন্য। মার্ক প্রাইস যদি 100 ধরে নিই, মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট দিলে কত হয়, সেলিং প্রাইস হয়। কত ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। তাহলে এখান থেকে কত ডিসকাউন্ট হবে, 10% ডিসকাউন্ট হবে। সেলিং প্রাইস কত হয়ে যাবে, 90। তাহলে এই আমাদের ধরাধরি কমপ্লিট। এবার আমরা অঙ্ক করব। এই জিনিসটা তোমাদের বসিয়ে খাতায় করতে হবে না, এটা বোঝানোর জন্য। যারা জিনিসটা বুঝে যাবে তারা মনে মনে করে খালি চেনটা এখানে বসাবে। তাহলে সিপি যদি আমি 100 ধরি, তাহলে এমপি কি হয়ে যাবে, প্রথমে সিপির ওপরে আমি কি দেবো, প্রফিট দেবো। প্রফিট মানে কি, 120/100 কিসে চলে গেলাম আমি, এসপিতে চলে গেলাম। এবারে এসপি থেকে আমি মার্ক প্রাইসে যাব। তাহলে কি করব, 100/90, 90টা জানি, 100টা আমার দরকার। ব্যাস কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে 100 কেটে গেল। ঠিক আছে, 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, তাহলে কত হয়ে গেল, 400/3। ব্যাস, তাহলে কি জানতে চেয়েছে আমাকে, যে দ্য রেশিও অফ মার্ক প্রাইস অ্যান্ড কস্ট প্রাইস অফ ইচ আইটেম। তাহলে সিপি ইজ টু এমপি, সিপি ইজ টু এমপি, এখানে আমাকে উল্টোটা করতে বলেছে। তাহলে আমরা এমপি ইজ টু সিপি বার করব। এমপি ইজ টু সিপি, এমপি কত, 400/3, সিপি কত, 100 ধরেছি, মানে 3টার দিকে চলে গেলে কত হয়ে যাবে, 300। তার মানে উত্তর কত হয়ে যাবে, 4:3, 4:3 আনসার। ঠিক, তাহলে মোদ্দা কথা হলো, এই বড় অঙ্কটা আমাদের করতে কতক্ষণ লাগবে, আমাদের করতে 2 সেকেন্ড সময় লাগবে। আমরা কি করব, আমরা প্রথমে কস্ট প্রাইস ধরে নেব 100। তাহলে এখান থেকে আমরা যাব কোথায়, মার্ক প্রাইসে। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, তাহলে আমরা মার্ক প্রাইস প্রফিট বলে দিয়েছে 20, তার মানে আগে সেলিং প্রাইসে যাব। সেলিং প্রাইসে যাওয়া মানে কি, 120/100। তারপর সেলিং প্রাইস থেকে আবার মার্ক প্রাইসে যাব। তাহলে যাহা পাই তাহা নিচে, যাহা চাই তাহা উপরে, এটা হচ্ছে প্রফিট আর লসের বেদ বাক্য। তাহলে এখানে আমরা সেলিং প্রাইস পাই, তার মানে 90টা কোথায় চলে যাবে, 90টার নিচে চলে যাবে। আর যাহা চাই মানে 100টা চাই, সেটা ওপরে, তাহলে 100টা ওপরে চলে যাবে। ব্যাস, চেন বসিয়ে দিলাম। চেন বসিয়ে দিলে এখানে কাটাকুটি করে কত পেয়েছিলাম, 400/3 পেয়েছিলাম। এইটুখানি জিনিস তোমাদের করতে হবে। 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট হয়ে যাওয়ার কথা। রেশিও উত্তর কত হয়ে গেল, 4:3, মার্ক প্রাইস ইজ টু কস্ট প্রাইস। এদের দুজনের রেশিও জানতে চেয়েছে। ক্লিয়ার, এটা একটা পার্টিকুলার টাইপ, সিপি থেকে এমপি, এমপি থেকে সিপিতে কনভার্সনের জন্য এই জিনিসটা তোমরা ফলো করবে। যাহা চাই তাহা ওপরে, যাহা পাই তাহার নিচে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। A shopkeeper marked a product 40% above the cost price and sold the product for 3,780 টাকা by giving discount of 10%. তাহলে the profit percentage কত? তাহলে সিপি আমাকে কত বলে দিয়েছে, বা আমরা ধরে নিলাম কত, 100। মার্ক করেছে কত, এর উপরে মার্ক করেছে কত, মার্ক করেছে 40% অ্যাবাভ। তাহলে 100-এর উপরে 40% যদি আমি দিই, তাহলে কত হয়ে যাবে, 140।
এবারে কি বলেছে, এর উপরে ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়ে কি পেয়েছে, সেলিং প্রাইস। কত ডিসকাউন্ট দিয়েছে, 10%। তাহলে এখান থেকে 10% মানে 14 যদি বাদ দিই কত হয়ে যাবে, 126। তাহলে 100 থেকে 126 কত টাকা বেড়েছে, 26 টাকা 100-র উপরে, তাহলে 26% উত্তর। আমার এই টাকাটার কোনো প্রয়োজনই পড়লো না। উত্তর কত হয়ে গেল, 26%। কস্ট প্রাইস ধরে নিলাম 100, 40% অ্যাবাভ মার্ক করেছি মানে 140, ডিসকাউন্ট দিয়েছি কত, মার্ক প্রাইসের উপর 10% মানে 140 থেকে 14 বাদ দিলে হয় 126। তাহলে 100 টাকা কস্ট প্রাইস, 126 টাকা সেলিং প্রাইস, প্রফিট কত, 26%। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। এটা কিসে এসছে, CHSL 2023 টায়ার 1, সব CHSL 2023 এ এসছে। আচ্ছা, দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 4:7. Discount of 20% is given on mark price and the shopkeeper made a profit of 80. Find the cost price of the article. কি বলেছে, যে সিপি আর এমপি রেশিও, সিপি আর এমপি রেশিও বলে দিয়েছে 4:7। তাহলে আমরা এটাকে কি করব, একটা শূন্য বাড়িয়ে 40:70 করব ক্যালকুলেশনের সুবিধার জন্য, যাতে ফ্র্যাকশনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবারে কি বলেছে, যে ডিসকাউন্ট অফ 20% ইজ গিভেন অন মার্ক প্রাইস। তাহলে এর উপরে কি করছে, 20% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে 70-এর উপরে 20% ডিসকাউন্ট মানে 15 নিলে কত, 80%। তাহলে 70-এর 80% মানে কত, 27-56। তাহলে আমার এখানে প্রফিট কত হচ্ছে, 16 টাকা। এই 16 টাকাটা অঙ্কে কত বলে দিয়েছে, 80। তাহলে কস্ট প্রাইস জানতে চেয়েছে, কস্ট প্রাইস কত ধরেছি, 40। তাহলে 16 মানে ধরি 80 হয়, তাহলে 40 মানে কত হবে, 200 হবে। এখানে কত গুণ করেছি, 5 গুণ। এখানে কত গুণ করব, 5 গুণ করব। তাহলে উত্তর কত হয়ে গেল, 200। সিম্পল, দেখো রেশিও বলে দিয়েছে, দুটো খালি ধরে নিলাম, ডিসকাউন্ট বসিয়ে দিলাম। আমাদের ধরা অনুযায়ী প্রফিট বেরোলো 16। তাহলে 16 মানে অঙ্কে বলে দিয়েছে 80, তাহলে আমাদের ধরা 40 সিপি। তাহলে 40 মানে কত, 40 × 5 = 200। ইজি। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, CHSL 2023 টায়ার 1, in April 2019 Dinesh purchased a new car for ₹7 lakh and sold it in April 2022 and its depreciated cost, মানে ডেপ্রিসিয়েশন মানে কি, তোমরা ইকোনমিক্সে পড়ে থাকবে। ডেপ্রিসিয়েশন মানে একটা জিনিস তোমরা যে কিনছো সেটা তার একটা ডেপ্রিসিয়েশন ভ্যালু আছে, মানে প্রতি বছর জিনিসটার দামটা কমতে থাকে, ওয়্যার অ্যান্ড টিয়ারের জন্য, ইউজেজের জন্য, মেনটেনেন্সের জন্য দাম প্রতি বছর কমতে থাকে। ঠিক আছে, তো ডেপ্রিসিয়েশন কত করে হচ্ছে, প্রত্যেক বছর 20%, 15% আর 10%, তিনটে ডেপ্রিসিয়েশন হচ্ছে। 20, 15 আর 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে এভরি ইয়ার। হোয়াট অ্যামাউন্ট অফ মানি উইল দিনেশ গেট অ্যাট সেলিং প্রাইস। তাহলে 20% মানে আমরা কত জানি, 1/5। তাহলে ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত হয়ে যাবে, 4/5। 15% মানে আমরা কত জানি, আচ্ছা 5% মানে আমরা কত জানি, 1/20। তাহলে 15% মানে কত হয়ে যাবে বলো, 3/20। তাহলে ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত হয়ে যাবে, 17/20। ঠিক আছে। 10% মানে আমরা কত জানি, 1/10। তাহলে ডেপ্রিসিয়েটেড ভ্যালু কত হয়ে যাবে, 9/10। ব্যাস, এগুলো শুধু 7 লাখের উপর বসিয়ে দাও। তাহলে 7 লাখ, 5টা শূন্য আছে, ইন্টু 4/5 ইন্টু 17/20 ইন্টু 9/10। ঠিক আছে, এই দুটো শূন্য কেটে দাও, 5 দুগুণে 10 আর একটা শূন্য কেটে দাও, তাহলে কত হয়ে গেল, 70। 7 9 63, 6300 ইন্টু 4 ইন্টু 17। তাহলে 4 3 12 2 হাজার, 4 6 24 আর 25, 25,200 ইন্টু 17। 17 দুগুণ 34 আর 4 হাতে 3, 17 5 85 আর 3 88, 8 হাতে 8, 17 দুগুণে 34 আর 8 42, দুটো শূন্য। তাহলে 428400, 428400, অপশান এ। তাহলে কি করলাম, কিছুই করলাম না, তিনটে ফ্র্যাকশন ডেপ্রিসিয়েশন ভ্যালু দিয়ে দিয়েছে, শুধু ডেপ্রিসিয়েটেড ভ্যালুগুলো আমরা এর উপরে গুণ করে দিলাম, আমাদের কি বেরিয়ে গেল, ডেপ্রিসিয়েটেড ভ্যালু আফটার 4 ইয়ার্স মানে 2022। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। A shopkeeper professes to sell sugar costing 40 টাকা পার কেজি at 42 টাকা but gives only 550 গ্রাম sugar in place of 600 গ্রাম using faulty weighing machine, his profit percentage। দেখো, ডিসঅনেস্ট ডিলারের অঙ্ক এটা। ডিসঅনেস্ট ডিলার আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের একটা দেখবে আমার পুরনো ভিডিও আছে, যে T20 ডিভিশন সিরিজ আগের বছর করিয়েছিলাম। ঠিক আছে,
তো ওইখানে দেখবে ডিসঅনেস্ট ডিলারের বেশ কয়েকটা অঙ্ক আলাদা করে করানো আছে। আচ্ছা, এছাড়া আমি আলাদা করে ডিসঅনেস্ট ডিলার টপিকটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, আলাদা করেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ারিংয়ের জন্য করাবো। তো এখন এইটুখানি বোঝো যে ডিসঅনেস্ট ডিলারের অঙ্কগুলো করার সময় সবথেকে ইজি ওয়ে হচ্ছে যদি তোমরা রেশিও ইউজ করে করো। অনেকে অনেক রকমভাবে ডিসঅনেস্ট ডিলার সলভ করায়, ঠিক আছে? তো এখানে বেশি কনসেপ্ট নিয়ে মাথা না ঘামিয়ে যদি রেশিও ইউজ করো তাহলে কী হবে, অঙ্কগুলো তোমাদের অনেক ফাস্ট হবে। আমাদের পরীক্ষায় তো অঙ্কগুলো কম সময় নামাতে হবে, তো কোথায় আমরা কনসেপ্ট ইউজ করব, কোথায় আমরা শর্টকাট ইউজ করব, সেগুলো কিন্তু তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, ঠিক আছে? এটা একটা আর্ট। তো আমরা এটাকে কি করব, ফ্র্যাকশন দিয়ে করব। দেখো আমাদের মেন উদ্দেশ্য কি, প্রফিট বার করা। আলটিমেটলি ডিসঅনেস্ট ডিলারটার প্রফিট কত হয়েছে, আলটিমেট ডিসঅনেস্ট ডিলার ডিসঅনেস্টি করছে বা অসৎ রাস্তা অবলম্বন করছে কিসের জন্য, প্রফিট কামানোর জন্য। তো তাহলে সবসময় আমরা কি করব, প্রফিট কোথা থেকে পাই, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করে পাই। তাহলে সবসময় আমরা কি করব, ডিসঅনেস্ট ডিলারের অঙ্কে সিপি ইস টু এসপিটা বার করে দেবো। তাহলে আমার এখানে কি বলেছে যে 40 টাকায় কিনে 42 টাকায় বিক্রি করছে, তাহলে আমার এখানে কত হয়ে গেল, এখান থেকে রেশিও করে একেবারে এখানে বসাবো। 2 দিয়ে কাটলে কত হয়, 2 20, 2 21, নাহলে এখানে কত হয়ে গেল 20:21। দেখো এখানে তোমাদের আমি তো পাশে একবার দেখিয়ে দিচ্ছি, 40:42, এটাকে আমরা কত করলাম, 20:21। আর কি বলেছে যে 600 গ্রামের জায়গায় 550 গ্রাম দেয়, তাহলে ও 600 গ্রাম লোককে দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দিচ্ছে 550 গ্রাম। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এখানে 600 জায়গায় 550 গ্রাম দিচ্ছে কেন, প্রফিটের জন্য। তো তাহলে সবসময় কি হবে, এসপিতে সিপির থেকে সবসময় বড় অ্যামাউন্ট থাকবে, যদি না থাকে তাহলে তো লস হয়ে যাবে। তাহলে আমার এখানে 550 আর 60, তাহলে এখানে 0 0 কেটে গেল, 5 11 55, 5 12 60। দেখো একবার তাও লিখে দিচ্ছি আমি, 550 আর কত বলেছে 600, তাহলে 5 11 55, 5 12 60। ব্যাস এই রেশিও বসিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এবারে বাঁ দিকের সঙ্গে ডান দিকের কাটাকাটি করব। কি করব, সিপির সঙ্গে এসপির কাটাকাটি করব, কোনাকুনি হতে পারে কিন্তু ওপর নিচ কাটাকাটি করতে পারবো না, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবে। তাহলে এটা কত দিয়ে কাটবে বলো, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 দিয়ে কাটলে 4 5 20, এদিকে গুণ করলে কত হয়ে গেল, 5 11 55, এদিকে গুণ করলে কত হয়ে গেল, 21 3 63। তাহলে কত বেড়েছে, কত বেড়েছে, 5 আর 8 13, 8 বেড়েছে, 8/55 ইন্টু 100 করলে আমার কি বেরিয়ে যাবে, প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 11 55, 5 20 60, তাই তো? তাহলে কত হয়ে গেল, 160/11। তাহলে 11 দিয়ে কাটলে 11 1 11, 5 0, 11 4 44, 6 0, 11 5 55, দেখো 14.5 একটাই আসছে, তাহলে উত্তর হবে কত, 14.54%। অপশান টেস্ট করতে করতে ক্যালকুলেশন করতে থাকবে, বসে বসে পুরো ক্যালকুলেশন করা সব সময় দরকারই নেই, ঠিক আছে? এখানে যেহেতু একটাই 14 আছে, তাহলে যখনই আমাদের 14 হয়ে গেল আমরা এই অপশানে টিক মেরে বেরিয়ে যাব। তাহলে কি করলাম, শুধু রেশিও করলাম, রেশিও করে প্রফিট বের করে নিলাম। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। A dealer gives 7% discount on the mark price and gives one article free for buying every 25 articles and thus gains 25%. Find the percentage increase in the mark price above the cost price. তাহলে সেখানে আমাদের সেই একই জিনিস, আমাদের এখানে সেই একই জিনিস, সিপি থেকে এসপি, আবার কি এমপি থেকে এসপি, সিপি থেকে এসপি, এমপি থেকে এসপি। তাহলে আমাকে কি বলেছে, কস্ট প্রাইসের কত উপরে হবে এটা আমাকে জানতে চেয়েছে, তাই তো? তাহলে কস্ট প্রাইসটা যদি আমি 100 ধরে নিই, তাহলে প্রথমে আমি কিসে যাব, গেইন করেছে 25%। তাহলে সেলিং প্রাইস, আমি মার্ক প্রাইসে যাব। তাহলে এমপিতে যেতে গেলে প্রথমে সিপি, তারপরে গেইন করেছে কত, 125/100, ঠিক আছে? তারপর ডিসকাউন্ট দিয়েছে কত, ডিসকাউন্ট দিয়েছে আমার এখানে দেখো 25 হয়ে গেল, এখানে তাহলে 125 হয়ে গেল। আচ্ছা, ডিসকাউন্টের জন্য কি করবো, মার্ক প্রাইস 100 ধরে নেবো, ডিসকাউন্ট 7, তাহলে সেলিং প্রাইস 93 হয়ে গেল। তাহলে এর সঙ্গে কত গুণ হবে, 100/93। তাহলে আমার এখানে মার্ক প্রাইস কি চলে এলো, এখানে বড় করে লিখি, সিপি ইন্টু 125/100, যাহা পাই তাহার নিচে, যাহা চাই তাহা ওপরে। এখানে সিপি পাই তার জন্য 100টা নিচে, আর এসপিটা চাই তাই জন্য কি হবে
125টা ওপরে। এবারে কি করব, আমরা এসপি পেয়ে গেছি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এসপি। এবার আমরা এসপি পেয়ে গেছি, এসপি থেকে কোথায় যাব, এমপিতে যাব। এসপি কত ধরেছি আমরা, 93। 93 কোথা থেকে এলো, এখানে 7% ডিসকাউন্ট বলেছে, তাহলে 100 যদি আমরা এমপি ধরি, 7 টাকা ডিসকাউন্ট দিলে এসপি হয়ে গেল কত, 93 টাকা। তাহলে আমরা যাহা পাই তাহার নিচে, মানে 93টা নিচে, আর চাই কোনটা, এমপি, তাহলে 100টা ওপরে। এই পর্যন্ত গেল আমার টাকার খেলা, ঠিক আছে। এবার আমাকে বলেছে প্রত্যেক 25টা আইটেমে একটা করে আর্টিকেল ফ্রি দিয়েছি, তার মানে 25টা আর্টিকেলের সঙ্গে একটা আর্টিকেল ফ্রি দিয়েছি, মানে দিচ্ছি কত, 26টা। তার মানে আমরা তাহলে পাই কত, 25 ডিসকাউন্টেডটা যেটা, তাই তো। তার মানে এখানে আমার কত, ডিসকাউন্টেডটা কত, 26, আর চাই কত, 26। পাই হচ্ছে 25, চাই 26। তাহলে এখানে কাটাকুটি করে দাও, কাটাকুটি করলে কত দাঁড়াবে, দেখো 100 100 কেটে দিলাম, 25 5 125, মানে কত বেরিয়ে গেল, সিপি ইন্টু 130/93। দেখো ক্লিয়ার। তাহলে এখান থেকে কত হয়ে যাবে, তাহলে আমরা কি করব, কি জানতে চেয়েছে আমাকে, যে পার্সেন্টেজ ইনক্রিজ কস্ট প্রাইসের উপরে কত বাড়িয়েছে, 130/93। তাহলে কত পার্সেন্টেজ বাড়িয়েছে, 93 থেকে 130, মানে কত বাড়ছে, 37। 37/93 ইন্টু 100, তাহলে 3700/93 কত হবে, 3700 থেকে 93কে ভাগ দিলে কত হবে। প্রথমে দেখো 4 যাবে না, 4 9 36, 300 টাকা নিয়ে হয়ে যাচ্ছে। বা প্রথমে যাবে কত, 3, 3 দিয়ে করলে কত হয়, 3 9 270, 3 তিরিকে 9, মানে 279। তাহলে তো এখানে 79 থাকলে 100 তো 9 কম আছে, 9 বেশি আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 910। তাহলে এরপরে কত যাবে বলো, এরপরে আমরা 9 দিয়ে গিয়ে দেখি, 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 9 81, মানে 810, 9 3 27, মানে 837। 837, তাহলে এখানে 39 হয়ে গেল। 39 দিয়ে কটা অপশান আছে, একটা অপশানই আছে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার। তাহলে এইগুলো একই চেনে অঙ্কগুলো বসানোর জন্য ট্রাই করো। প্রথমে আমাদের কি বলে দিয়েছে, যে কস্ট প্রাইসের কত ওপরে মার্ক প্রাইস বসাবো জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে কস্ট প্রাইস ধরে মার্ক প্রাইসে যেতে হবে, যেহেতু কস্ট প্রাইসটা বলে দেয়নি। তাহলে এখানে কস্ট প্রাইস আমি 100 ধরতে পারি, সিপি ধরতে পারি, যা খুশি, কারণ পার্সেন্টেজটা আমাকে বার করতে বলেছে, অ্যাকচুয়াল মার্ক প্রাইস বার করতে বলেনি। তাহলে যেহেতু আমার প্রথমে আমি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস থেকে এমপিতে যেতে হবে, তাহলে আগে আমাকে প্রফিট বসাতে হবে। তাহলে প্রফিট বসালে কত হয়ে গেল, 125/100। এবার এসপি থেকে আমি এমপিতে যাব, তার মানে কি, ডিসকাউন্ট 100, আবার এমপিটা 100 ধরবো, 7 টাকা ডিসকাউন্ট, মানে 93 হয়ে গেল এসপি। তাহলে আমাকে কী করতে হবে, 100/93, যেটা পাই এসপি পেয়ে গেছি, এসপি পাই, তাই জন্য 93 নিচে আর 100 ওপরে, তাহলে এটা কী হলো, মার্ক প্রাইস পেয়ে গেলাম। এবার আর্টিকেল মানে কি, 25টার সঙ্গে একটা ফ্রি দিচ্ছে, তার মানে কটা দিচ্ছে, 26টা। তার মানে আমি 25টা পাই, আমি 26-এ যাবো, মার্কে যাব, তাই না, মার্ক করা আছে 26টা, তার সঙ্গে একটা দিচ্ছে ডিসকাউন্ট, তার মানে 25টা, তাহলে 26/25, সেখান থেকে কত পেয়ে গেলাম, 130/93। এখান থেকে প্রফিট পার্সেন্টেজ বের করে নিলাম। ইট ইজ দ্য রাইট আনসার। দেখো ক্লিয়ার কিনা, দেখো ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। A person purchased 10 boxes of grapes at a cost of 2000 per box. Each box contained 20 kgs of grapes. He sold each box at rate of 2500 per box. But on the whole, 10 kg of grapes were damaged. Further, he paid 1000 as transport charges. Find the gain or loss. খুব সোজা, যেরম বলেছে সেরম করে যাবে। 10টা বক্স আছে, তাহলে কস্ট প্রাইস আমার কত, 2000 টাকা করে এক একটা বক্স, ইন্টু 10, মানে 20,000 টাকা আমার কস্ট প্রাইস। সেলিং প্রাইস যখন করছি তখন কি দেখা যাচ্ছে, যে প্রত্যেকটা বক্সও 2500 টাকা করে বিক্রি করছে, কিন্তু অ্যাজ এ হোল 10 কেজি হচ্ছে তার পচে গেছে, আর প্রত্যেকটা বক্সে 20 কেজি করে ছিল, তার মানে একটা বক্সের হাফ পচে গেছে, টোটাল 10 কেজি পচেছে। 10টা বক্সে 200 কেজি মাল ছিল, তার মধ্যে 10 কেজি পচে গেছে, তার মানে কি, একটা বক্সের হাফ, তাহলে 9টা বক্স তো ঠিকঠাক আছে। তাহলে এখানে আমরা কি করব, আগে 2500 ইন্টু 9, কত টাকা, 25 9 225, মানে 22,500 টাকা, ঠিক আছে। তার মধ্যে আর কি হয়েছে,
একটা বক্স পচে গেছে, তাহলে আমার এখানে 10 টাকা করে, তাহলে এখানে আরেকটা বক্সে 1 কেজি 20 কেজি থাকলে এটার দাম হতো 2500 টাকা, তার বদলে 10 পচে গেছে, তার মানে পড়ে আছে কত, 10 পচে আছে, মানে 10/20, তার মানে কি করবো, এর হাফ টাকা পাবো, হাফ টাকা, হাফ পচে গেছে, হাফ টাকা পাবো, তাহলে 2500 হাফ মানে কত, 1250, তাহলে কত হয়ে গেল, 2500 আর 1200 3750 টাকা, এই টাকাটা আমার প্রফিট হয়েছে। কিন্তু না, তারপরে আবারও কি করেছে, ফার্দার হি পেড 1000 অ্যাজ ট্রান্সপোর্ট, মানে এখান থেকে আরও 1000 টাকা মাইনাস করে দাও, তাহলে টোটাল প্রফিট আলটিমেটলি কত হলো, 2750 টাকা, 2750 টাকা। দেখো ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, আর লেন্ডস মানি, আচ্ছা এখান থেকে সিজিএল 2023 টায়ার 1 কোয়েশ্চেন শুরু হয়ে গেল, সিএইচএসএল এর এই কটাই মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আর লেন্ডস মানি টু এস অন হুইচ এস পেস ₹17,000 মোর টু আর, এস লেন্ডস দ্য সেম মানি টু টি on which T pays 8.5% more to S. What should be the minimum amount that S must borrow so that he does not incur any loss in the process? কি বলেছে, আর এস কে একটা টাকা ধার দিল, তো এস কি করলো, ওকে 17,000 টাকা বেশি ফেরত দিল, সেটা কিসের জন্য দেবে, এমনি এমনি তো মুখ দেখে দেবে না, ইন্টারেস্ট হিসাবে দিয়েছে। আবার কি হয়েছে, এস কি করেছে, ওই সেম অ্যামাউন্ট অফ মানি টিকে দিয়েছে, টি আবার কি করেছে, ওকে 8.5% মোর দিয়েছে, সেম ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখবো বলো, প্রথমে আর কাকে দিয়েছে, আর দিয়েছে এসকে, এস কাকে দিয়েছে, টিকে দিয়েছে, তাহলে আর এসকে একটা টাকা দিয়েছে, এস আরকে ফেরত দেওয়ার সময় কি করলো, 17,000 টাকা বেশি ফেরত দিয়েছে। এস আবার ওই সেম অ্যামাউন্ট অফ মানি টিকে দিয়েছে, টি ফেরত দেওয়ার সময় কি করলো, 8.5% মোর দিয়েছে। তাহলে এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে এই 8.5% এইটা মানেই হচ্ছে 17,000 টাকা, কারণ প্রিন্সিপাল তো সেম, এ ফেরত দিয়েছে 17,000 টাকা বেশি, এ ফেরত দিয়েছে বলছে আমি টাকায় বলবো না, আমি একটু কায়দা করে পার্সেন্টেজে বলবো, আমি কত ফেরত দিয়েছি, 8.5% ফেরত দিয়েছি, তো ওরা কায়দা করলে আমাদের ধরে নিতে হবে, তাহলে 8.5% মানে কত, 17,000 টাকা। তাহলে আমাকে জানতে কি চেয়েছে, যে হোয়াট শুড বি দ্য মিনিমাম অ্যামাউন্ট দ্যাট এস মাস্ট বড়ো, তার মানে আমাকে প্রিন্সিপাল জানতে চাই। প্রিন্সিপাল মানে আমরা কি জানি সবসময় 100%, যখনই পার্সেন্টেজে অঙ্ক হচ্ছে প্রিন্সিপাল মানে 100%, তাহলে 17,000 নিচে 8.5 ওপরে কত হয়ে গেল, 100, এই পয়েন্টটা তুলে এখানে একটা শূন্য বসিয়ে দাও, 85 দুকোণে হচ্ছে তোমার 170, দুইয়ের পিঠে দুটো শূন্য আর এখানে 3টে শূন্য, মানে 2 লাখ টাকা হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে, একটু ফাস্ট যাচ্ছি কারণ T20 রিভিশন সিরিজ। নেক্সট কোয়েশ্চেন, যদি তোমাদের বুঝতে কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে তোমরা কি করবে, পজ করে আবার অঙ্কটা আরেকবার রিপিট দেখবে, রিপিট দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, পরিষ্কার করেই বলছি, কোনো অসুবিধা নেই। দ্য কস্ট প্রাইস, এটা সিজিএল 2023 টায়ার 1 এসছে, দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ রাইস, আচ্ছা দেখো আবার একটা ডিসঅনেস্ট ডিলারের অঙ্ক দিয়েছে, দ্য কস্ট প্রাইস অফ and selling price of rice are same, due to faulty weighing machine the seller earns 15% profit, তাহলে এখানে একটা 15% প্রফিট আর্ন করা বলেছে। if rupees x is the cost price of 1000 গ্রাম, 1000 গ্রামের দাম কত বলে দিয়েছে, x বলে দিয়েছে কস্ট প্রাইস, তাহলে and the machine changed which shows 1000 গ্রাম instead of 950 গ্রাম, তাহলে 950 গ্রামের জায়গায় 1000 গ্রাম দিচ্ছে, তাহলে এখানেও একটা চিটিং হচ্ছে, ঠিক আছে। তাহলে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস নাও টু গেট দ্য সেম পার্সেন্টেজ অফ প্রফিট, তাহলে ও আমার লোককে দেখাচ্ছে কত, 1000 গ্রামের দাম x টাকা, তাহলে কস্ট প্রাইস আমার এখানে কত, 1000 গ্রামের দাম x টাকা, এটা লোককে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলিও চিট করছে, এখানে 950, আর মেশিন 950 টাকায় 1000 দেখাচ্ছে, তার মানে আলটিমেটলিও দিচ্ছে কত, 950 গ্রাম, 1000 গ্রাম দিচ্ছে না, তাহলে ওর কস্ট প্রাইস কত হয়ে গেল, 950 গ্রামের দাম, 1000 গ্রামের দাম যদি x টাকা হয় তাহলে 950-এর দাম কত, তাহলে 950 গ্রামের দাম হবে কত, x/1000 ইন্টু 950, তার মানে কত হয়ে গেল, 19x/20। এবারে
কি জানতে চেয়েছে, হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস নাও টু গেট দ্য সেম পার্সেন্টেজ। তাহলে সেম পার্সেন্টেজ অফ প্রফিট মানে কত, 15% প্রফিট। তাহলে কস্ট প্রাইসের ওপর প্রফিট বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যাবে 19x বাই 20 ইন্টু 115/100। তাহলে 5-এর নামতা 5 23 115 5 20 100। তার মানে এখানে আমার কত হয়ে গেল, 19 3 57, 7 হাতে 5, 19 2 38 আর 5 43, 437 বাই 400 ইন্টু এক্স। তাহলে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হয়ে যায়, 4 10 40, 3 37, 4 9 36, 10.25 ডিভাইডেড বাই 100 এক্স। তার মানে উত্তর কত হয়ে গেল, 1.0925x, 1.0925x, অপশান সি। ক্লিয়ার? তাহলে আমার এখানে প্রথম আরেকবার রিপিট করছি আমি। প্রথম আমাকে কি বলে দিয়েছে যে 1000 গ্রামের দাম এক্স টাকা, এটা হচ্ছে কস্ট প্রাইস। সেটা কি বলছে, ও লোকজনকে বলছে যে আমার কেনা দাম বাই 1000 গ্রামের দাম এক্স টাকা। কিন্তু ওর মেশিন এখানে আবার ভুলভাল জিনিস শো করছে। কি শো করছে, 950 গ্রাম টাকা 1000 দেখাচ্ছে। তার মানে লোকে জানছে আমি 1000 গ্রাম নিচ্ছি, কিন্তু দিচ্ছে অ্যাকচুয়ালি কত, 950 গ্রাম। তাহলে এটা হয়ে যাবে এর কস্ট প্রাইস। তাহলে 1000 গ্রামের দাম যদি এক্স টাকা হয়, তাহলে ওর অ্যাকচুয়াল কত কস্ট লাগছে, 950 গ্রামের দাম 19x বাই 20 টাকা। তাহলে এবারে বলছে যে সেম পার্সেন্টেজ অফ প্রফিট করতে গেলে সেলিং সেম পার্সেন্টেজ 15% প্রফিট, তা কস্ট প্রাইসের উপর 15% দেখিয়ে দাও, বসিয়ে দাও। বসিয়ে দিলে কত হয়ে যাবে, 1.0925x। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। A dishonest shopkeeper sells millet at rupees 20 টাকা পার কেজি, which he has bought at 16 টাকা পার কেজি, মানে 16 টাকা পার কেজি কিনে 20 টাকা পার কেজিতে বিক্রি করছে। অ্যান্ড হি ইজ গিভিং 800 গ্রাম ইনস্টেড অফ 1000 গ্রাম, মানে 1000 গ্রাম লোককে দেখাচ্ছে কিন্তু দিচ্ছে কত, 800 গ্রাম। তাহলে আমরা এখানে সিম্পল কি করবো, আবার রেশিওতে বসিয়ে দেবো। আগেরটাতে রেশিও বসার থেকে ওরমভাবে করলে সুবিধা বেশি হয়েছিল, তাই ওরমভাবে করেছি। এটাতে রেশিও বসালে সুবিধা বেশি হবে, তাই এভাবে করব। তোমাদের এটাই শিখতে হবে। তাহলে এখানে কি করেছে, 16 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করেছে। তাহলে 16:20 করলে কত হয়, 4 4 16, 4 5 20, 4:5। 850 গ্রাম না, 800 আর 1000, তাহলে কি হবে, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 5 10। তাহলে এখানে কত হয়ে গেল, 16:25। কত লাভ, 9 লাভ, 9 16। 9 16 মানে আমরা কত জানি, 1 16 মানে আমরা কত জানি, 6 পূর্ণ 1 4%। তাহলে 9 16 মানে কত হয়ে যাবে, 56 পূর্ণ 1 4%। তাহলে এখানে উত্তর কত আছে, 56.25%। তাহলে 56.25% ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট রেশিওতে বসিয়ে দিলাম, প্রফিট বেরিয়ে গেল। এখন তুমি বলতে পারো যে আমার গুলিয়ে যাচ্ছে যে 800টা বাঁ দিকে রাখবো না ডান দিকে রাখবো। তাহলে সবসময় মাথায় রাখবে, আগেও বলেছি আবারও বলছি, যে ডিসঅনেস্ট ডিলার ডিসঅনেস্টি করছে কেন, প্রফিট করার জন্য। প্রফিট করতে গেলে কি হয়, সবসময় সেলিং প্রাইসটা বড় হতে হয়। সেলিং প্রাইস আছে ডান দিকে, তাহলে কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বড় হবে, তাই জন্য বাঁ দিকে ছোটটা থাকবে, ডান দিকে বড়টা থাকবে। 800 বাঁ দিকে, 1000 ডান দিকে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। Mona purchased 2 sets of jewelry for rupees 4000 each. She sold these sets of jewelry gaining 8% and on one, losing 6% on another. দেখো এটা কি, সোজা ক্যালকুলেট দ্য টোটাল লস অর গেন। একই টাকার উপরে 4000 টাকার উপরে 8% প্রফিট করেছে, আবার 4000 টাকার উপরেই 6% লস করেছে। তাহলে আলটিমেটলি প্রফিট করেছে কত, 8 - 6 মানে 2% প্রফিট করেছে। তাহলে 4000 তার উপরে 2% দিলে কত হয়, 80 টাকা। উত্তর 80 টাকা গেন। সিজিএল 2023 টায়ার 1 এসছে। আচ্ছা দেখো, এটা একটা ডিসঅনেস্ট ডিলারের অঙ্ক, কিন্তু এটা একটা নতুন টাইপ, ঠিক আছে? এই ধরনের টাইপের কোয়েশ্চেন্স কিন্তু এখন আবার আসছে, তোমরা এই টাইপটা ভালো করে শিখে নাও, এগুলো কিন্তু এখন আসবে, ঠিক আছে? কি বলেছে দেখো, আগে আমরা অঙ্কটা বুঝি, খুব সোজা। Ours weighing machine shows 400 gram when the actual weight is 350 gram. The cost price of almonds is 880 টাকা per kg and packets of 200 gram are made using faulty machine. What should be the selling price of each packet to get a profit of 25%? দুটো তিনটে জিনিস এখানে আমাকে বলে দিয়েছে। প্রথম কথা বলেছে যে এই আর এর যে ওয়েইং মেশিন, যেটা দিয়ে ও ওয়েট করে, সেটাতে 450 গ্রামও ওয়েট করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ওয়েট হয়ে যায় কত,
350 গ্রাম, মানে চুরি করার জন্য এরকম ফলটা তৈরি করে রেখেছে যে 450 গ্রামও ওজন করবে কিন্তু প্যাকেট হয়ে বেরোবে 350 গ্রাম। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, ওর কস্ট প্রাইস কেনা দাম হচ্ছে 880 টাকা পার কেজি। কস্ট প্রাইস কেনা দাম, লোককে দেখাচ্ছে যে আমার কস্ট প্রাইস আমি 880 টাকা পার কেজিতে কিনি। আচ্ছা, প্যাকেট কত গ্রাম করে বিক্রি করে, 200 গ্রাম করে প্যাকেট বিক্রি করে। ওর যে ব্যবসার প্যাকেটটা যেটা 200 গ্রামের প্যাকেট। ঠিক আছে, আর কি বলেছে যে ও 25% প্রফিট করে, এটা লোককে দেখায় যে ও 25% প্রফিট করে। তাহলে ওর সেলিং প্রাইস কত হবে? এবার ভেতরে আমার ওর কারচুপি করা আছে, তাহলে কারচুপিটাকে আগে আমাকে অঙ্কের মধ্যে ব্যালেন্স করতে হবে। তাহলে সবার প্রথম কি বলেছে দেখো, যে 400 গ্রামের যদি ও প্যাকেট করে তাহলে ওজনটা প্যাকেটটা বেরোয় কত, 350 গ্রামের। ওর ব্যবসার প্যাকেট কত, 200 গ্রামের। তাহলে 200 গ্রামের প্যাকেট করলে ওজন বেরোবে কত, 400 থেকে 200 করেছি, 350 থেকে হাফ করবো, কত হয়ে যাবে, 175 গ্রাম। তাহলে কি বেরোলো, যে ও যদি 200 গ্রামের প্যাকেট করে, এই ফল্টি ওয়েইং মেশিনের জন্য ওর প্যাকেটটা হচ্ছে আলটিমেটলি কত, 175 গ্রাম। মানে ও লোককে দিচ্ছে 200 গ্রাম, লোকে জানছে আমি 200 গ্রামের প্যাকেট কিনছি, কিন্তু অ্যাকচুয়ালি ওর খরচা হচ্ছে কত, 175 গ্রাম। ঠিক আছে, তাহলে ওর কস্ট প্রাইস কত বলে দিয়েছে, 880 টাকা পার কেজি। তাহলে 1000 গ্রামের দাম, তাহলে আমার সিপি কত হয়ে যাবে, সিপি কত হয়ে যাবে, সিপি হয়ে যাবে 1000 গ্রামের দাম আমার বলে দিয়েছে কত, 880 টাকা। তাহলে আমি বিক্রি করছি কত, 175 গ্রাম। তাহলে 175 গ্রামের দাম কত হয়ে যাবে, 880 বাই 1000 ইন্টু 175, এটা হয়ে গেল আমার কস্ট প্রাইস। আচ্ছা, এবার আমি কি করব, সেলিং প্রাইস দেবো। সেলিং প্রাইস মানে প্রফিট আমাকে কত বলে দিয়েছে, প্রফিট বলে দিয়েছে 25%। তাহলে সেলিং প্রাইস দিয়ে দাও, কত আছে আমার কস্ট প্রাইস, 880 বাই 1000 ইন্টু 175, এটা আমার বেরিয়ে গেল কস্ট প্রাইস। তার উপর আমি কি দেবো, তার উপর আমি দেবো সেলিং প্রাইস। দেখো ক্লিয়ার, তাহলে আমার সেলিং প্রাইস কত বেরিয়ে যাবে বলো, প্রফিট দিয়ে দিলাম, সেলিং প্রাইস কত বেরিয়ে যাবে। তাহলে এখানে আমি একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য আপাতত কাটি। ঠিক আছে, তাহলে কত, এখানে 25 দিয়ে কাটো, 25 25 5 125, 25 4 100, 25 7 175, 25 4 100। ঠিক আছে, এখানে 4 দিয়ে কাটলে কত হয়ে যায়, 4 22 88। ঠিক, তাহলে 7 5 35। আচ্ছা, আর একটা 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 11। তাহলে আমার কত হয়ে গেল, 7 5 35 ইন্টু 11 বাই 2। তাহলে 11 দিয়ে নিয়ম কি জানো, আমরা 3 বসাবো, 5 বসাবো, আর 3 আর 5 8, মানে 8টা মধ্যিখানে বসাবো, হয়ে গেল 11 দিয়ে গুণ ডিভাইডেড বাই 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে 190 দুগুণে 380, আর 2.5 মানে 192.5। ক্লিয়ার, তাহলে কি করলাম, প্রথমে 400 গ্রাম, ওর মেশিন 400 গ্রামের প্যাকেট বের করে কত, 350 গ্রাম করে। তাহলে আমার ব্যবসার প্যাকেট 200 গ্রাম, কত অ্যাকচুয়াল প্যাকেট হবে, 175 গ্রামের। তাহলে 1000 গ্রামের দাম কস্ট প্রাইস বলে দিয়েছে 880 টাকা। তাহলে 175 গ্রামের দাম কত, এইটা, এর উপরে প্রফিট বসিয়েছি কত, 25%। তাহলে 125 বাই 100 কাটাকুটি করে কত বেরোলো, 192.5 ইজ দ্য সেলিং প্রাইস। আচ্ছা, সিজিএল 2023 টায়ার কি বলেছে। আচ্ছা, এটা একটা পার্টিকুলার টাইপ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু লাস্ট 2-3 বছরে প্রচুর আসছে, সামনের বছরে তোমাদের আসবে, এটা ভালো করে শিখে নিতে হবে। কি বলেছে, অন সেলিং আ পেন্টিং অ্যাট রুপিস 1498 টাকা, গেন ইজ 25% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন সেলিং রুপিস 1300 টাকা। তাহলে ইন অর্ডার টু গেন 25% সেলিং প্রাইস কত, ছেড়ে দাও, আগে আমাদের কি বার করতে হবে, কস্ট প্রাইস বার করতে হবে। দুটো সেলিং প্রাইস বলে দিয়েছে, একটা বলে দিয়েছে SP1, সেটা কত, 1300 টাকা। ঠিক আছে, এখান থেকেও কোথায় গেছে, সিপিতে গেছে, সিপিটা আমরা জানি না। আরেকটা বলে দিয়েছে কত, SP2, SP2 কত, 1498 টাকা। দেখো এই সিপিটা আমরা জানি না, সিপিটা আমাদের আগে বার করতে হবে। তাহলে কি বলেছে, প্রথমে 1300 টাকায় বিক্রি করতো, পরে 1498 টাকায় বিক্রি করে। তাহলে আগে কি হতো, আগে হতো লস, আগে হতো লস, এখন কি হয়, এখন প্রফিট হয়।
তাহলে প্রফিট আর লসের মধ্যে আমাকে রিলেশন বলে দিয়েছে। কি রিলেশন বলে দিয়েছে? দ্য গেন ইজ 25% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন প্রিভিয়াস সেলিং প্রাইস। তাহলে আগের যা লস ছিল এখন যা প্রফিট হলো, এই প্রফিটটা আগের লসের 25% মোর। তাহলে 25% মোর মানে প্লাস 25%, 25% মানে আমরা কত জানি? 1/4, 1/4। তাহলে মোর মানে কত হয়ে যাবে? 4-1 বেশি, মানে 5/4। মানে একটা যদি 4 হয় আর একটা 5 হবে, তাহলে এখানে লস কত ছিল? 4, এখানে প্রফিট তাহলে কত হয়েছে? 5। তবেই তো মোর। 4-এর থেকে 5 মানে কত? 1 বেশি। 1 বেশি কতর ওপরে? 4-এর ওপরে। তাহলে 1/4 মানে কত? 25%। তাহলে 25% মোর আমরা বের করে নিলাম। ঠিক, তাহলে আমার এখানে কি পেয়ে গেলাম? আগের লস পেয়ে গেলাম -4, এখন প্রফিট +5, আর দুটো সেলিং প্রাইস বার করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব? একটা লস আছে একটা প্রফিট আছে, দুটো কি করব? যোগ করে দেব। তাহলে এই দুটো মিলিয়ে আমার কত হচ্ছে? 4 আর 5-এ 9। 9 মানে আমার অঙ্কে কত বলে দিয়েছে? 9 মানে আমাকে অঙ্কে বলে দিয়েছে এখানে দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স, মানে কত? 1300 আর 1498 মাইনাস করলে কত হয়? 198। তাহলে 9 মানে আমাকে কত বলে দিয়েছে? 198। তাহলে 1 মানে কত? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, একবারে হচ্ছে 22। তাহলে দেখো 1 মানে 22 যেই পেয়ে গেলাম, তাহলে এই 4-এর মান কত হয়ে গেল? 88। এই 5-এর মান কত হয়ে গেল? 22×5 120। তাহলে সিপি বার করে নাও। সিপি বার করতে গেলে কি করবে? এখানে লস হয়েছিল, তাহলে হয় এর সঙ্গে 120 যোগ করো। দেখো, আর নাহলে এখান থেকে 120 মাইনাস করে দাও। নয়, এখান থেকে এর সঙ্গে 88 যোগ করো। 1300-র সঙ্গে 88 যোগ করলে সিপি পাবো। আর তা নাহলে 1498 থেকে 120 মাইনাস করে দিলে সিপি পেয়ে যাব। তাহলে এসপি আমার কত? এসপি হচ্ছে 1498। আচ্ছা, প্রফিট কত? প্রফিট আমার এখানে কত আছে? 5। 1 মানে যদি 22 হয়, তাহলে 5 মানে কত? 22 × 5 মানে 110। তাহলে সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে 1498 মাইনাস 110 মানে 1388। সিপি পেয়ে গেলাম। এবারে আমাকে সেকেন্ড ফেজে কি বলে দিয়েছে? যে ইন অর্ডার টু গেন 25% দ্য সেলিং প্রাইস উইল বি, মানে এখানে আমার সিপি বলেছি 1388, সিপি বলে দিয়েছে। যদি আমাকে বলতো যে এই কন্ডিশন হয়েছে, তাহলে কস্ট প্রাইস কত বার করো, তখন আমার উত্তর হতো 1388। এবার এটার ওপরে আমাকে এক কাট বাড়িয়ে কি বলেছে? নতুনভাবে যদি 25% গেন করো, তাহলে আমার এসপি কত হবে? তাহলে সিপি বলে দিয়েছে কত? 1388। তাহলে এসপি কত হয়ে যাবে? তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 25% মানে 1/4, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হয়ে যাবে? 5/4। তাহলে খালি কি করব? 1388 × 5/4। দেখো, তাহলে 4 দিয়ে কাটো, কত হবে? 4 × 3 = 12, 1 18, 4 4 16, 4 7 28, 347 × 5। ঠিক আছে, 347 × 5, 5 7 35, 5 হাতে 3, 5 4 20, 3 23, 3 হাতে 2, 5 3 15, 2 17, 1735 টাকা। তাহলে আমাকে দুটো সেলিং প্রাইস বলে দিয়েছে, দুটো লস আর প্রফিটের রিলেশনটা বলে দিয়েছে। তাহলে একটা লস একটা প্রফিট, যদি দুটোই প্রফিট হতো, এদিকেও প্রফিট হচ্ছে এদিকেও প্রফিট হচ্ছে, সেলিং প্রাইসটা এমনভাবে দিয়েছে, তাহলে কি করতাম? মাইনাস করতাম। দুটো লস থাকলেও মাইনাস করতাম, একটা লস আছে একটা প্রফিট আছে, তাই প্লাস করেছি। 4 আর 5-এ কত হয়ে গেল? 9। এই 9 মানে কত? আমার দুটো সেলিং প্রাইসের ডিফারেন্স কত? 198। তাহলে 9 মানে যদি 198, 1 মানে 22, 1 মানে যদি 22 হয়, তাহলে 5 মানে কত? 110। 5 মানে 110। ঠিক, তাহলে এসপি যদি 1498 হয়, প্রফিট কত হয়ে গেল? 110, কস্ট প্রাইস কত হয়ে গেল? 1388। এই পর্যন্ত হলো। এবার 1388-এর উপরে 25% প্রফিট মানে কত হয়ে গেল? 1775। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। A shopkeeper is purchasing goods from a wholesaler. The wholesaler is selling 1265 units goods to the shopkeeper after gaining the sale price of 165 units of goods. What is the gain percentage on the wholesale? তাহলে 1200 ইউনিট 1265 ইউনিট বিক্রি করেছে, ধরে নিলাম তার দাম 1265 টাকা। প্রফিট কত করেছে?
165 ইউনিটের দাম, তাহলে ধরে নিলাম কত, 1 টাকা করেই ধরেছি আমি, তাহলে প্রফিট কত হয়ে গেল 165, তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল 1265 থেকে 165 করলে কত হয় 1100, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে 165/1100 ইন্টু 100, তাহলে 100 কেটে গেল, হয়ে গেল কত 15%। ইজি, ভেরি ইজি। সিলেকশন পোস্ট 2023 এসছে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের সিরিজের লাস্ট কোয়েশ্চেন, একই অঙ্ক দেখো আগের অঙ্কটার মতোই। ইফ সেলিং 12 টেক্সট বুকস সেলার আর্নস প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 4 টেক্সট বুকস, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? তাহলে সেলিং প্রাইস কত, 12টা টেক্সট বুকের দাম যদি ধরে নিই 12 টাকা, তাহলে প্রফিট বলে দিয়েছে কত, ইকুয়াল টু 4টে সেলিং প্রাইস, 12টার দাম যদি 12 টাকা হয় তাহলে প্রফিট 4টে সেলিং প্রাইস মানে কত 4 টাকা, 4 টাকা, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাবে 8, 12 - 4 মানে 8 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে 4, কতর উপরে মানে 1 এর 2, 1 এর 2 মানে কত 50% ইজ দ্য রাইট আনসার। দেখো এই হলো আমাদের প্রফিট অ্যান্ড লসের রিসেন্ট ট্রেন্ডে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কগুলো শুধু করলেই হবে না, সেগুলো প্রপার কনসেপ্ট, প্রপার শর্টকাট, কোথায় কি টেকনিক লাগাবো সমস্ত জিনিসটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এটার জন্যই তো ক্লাস করা, এটার জন্যই তো পড়া। অঙ্ক তো সবাই পারে, কিন্তু টেকনিকগুলো তোমাদের শিখতে হবে। এখনও যেগুলো তোমরা শিখে উঠতে পারো নি সেগুলো তোমরা শেখার চেষ্টা করো, এই চ্যানেল থেকে পারো, অন্য চ্যানেল থেকে পারো, কোনো স্যারের কাছ থেকে পারো, শেখার চেষ্টা করো। এবং একই অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো, যে অঙ্কগুলো আটকাবে সেগুলো দাগ দিয়ে রাখো, সেগুলো আবার প্র্যাকটিস করো। ঠিক আছে, আশা করি আজকের ভিডিও তোমাদের হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তো আমরা তোমাদের সিজিএল এর আগে রিভিশন সিরিজে কমপ্লিট করিয়ে দেবো। এরপরে এই বছরের যে পরীক্ষাগুলো হচ্ছে 2024-এর, ধরো সিপিও, সিলেকশন পোস্ট, তারপরে সিএইচএসএল টায়ার 1 গেল, সিএইচএসএল টায়ার 2 আসবে, সমস্ত কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আমি ম্যাথসের হোক বা অন্যান্য সাবজেক্টের হোক এই চ্যানেলে কিন্তু করানো হবে, এবং এগুলো তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল। ঠিক আছে, তোমরা দেখতেই পাও প্রত্যেকটা ভিডিওতে আমাদের এখানে কোনো পেড কোর্সের প্রমোশনও হয় না, কোনো টাকা দিয়ে পড়ার অ্যাডও করানো হয় না, কোনো ফালতু কথা বলা হয় না। যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ শুধু পড়াশোনা হয়। তো তোমাদের জিরো টাইম ওয়েস্ট, তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো, তোমরা পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নোটগুলো পড়ো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের সামনে সিজিএল টায়ার 1-এ আমাদের এই T20 রিভিশন সিরিজ থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন আসবে এবং তোমাদের পাস করতে অনেকটা বেশি সাহায্য করবে। ঠিক আছে, তো ভালো করে তোমরা পড়াশোনা করো, আমাদের এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো, যাতে আমরা আরও বেশি করে উৎসাহিত হই, আমরা আরও এনার্জি পাই যে প্রচুর ছেলেমেয়ে আমাদের থেকে বেনিফিটেড হচ্ছে। তোমরা তো বেনিফিটেড হচ্ছই বলে আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ স্টাডিং, গুড লাক।